7 বছর আগে সাধারণ এক শিক্ষার্থী হিসেবে কুষ্টিয়া থেকে ঢাকায় পা রেখেছিলেন নুসরাত তাবাসসুম। আর আজ তিনি দেশের অন্যতম কনিষ্ঠ সংসদ সদস্য। মাত্র ২৫ বছর বয়সে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জনপ্রতিনিধি হিসেবে গ্যাজেটভুক্ত হয়েছেন এনসিপির এই নেত্রী। নুসরাতের এই যাত্রা যেন এক রূপকথার গল্প, যা শুরু হয়েছিল রাজপথের লড়াই দিয়ে। ২০০০ সালে কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেওয়া নুসরাত ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু তার পড়াশোনা কেবল ক্লাসরুমে সীমাবদ্ধ ছিল না। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমেই রাজনীতির রাজপথে তার হাতেখড়ি। এরপর আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ কিংবা ৭ কলেজ অধিভুক্তি বিরোধী আন্দোলন, সবখানেই সোচ্চার ছিলেন তিনি। ছাত্রলীগের নির্যাতনের মুখেও নুয়ে পড়েননি এই লড়াকু তরুণী। নুসরাতের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট ছিল নুরুল হক নূরের দল ছেড়ে ছাত্র শক্তিতে যোগদান। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি ছিলেন অন্যতম প্রধান সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারী শিক্ষার্থীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি পালন করেন ঐতিহাসিক ভূমিকা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ডিবি পুলিশের হাতে বন্দী হয়েও তিনি আন্দোলন প্রত্যাহারের চাপ রুখে দিয়েছিলেন। তার এই সাহসকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স স্বীকৃতি দিয়েছে। গণ অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যুগ্ম আহ্বায়ক হন নুসরাত। কিন্তু তার এমপি হওয়ার পথটি সহজ ছিল না। নির্ধারিত সময়ের মাত্র ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় শুরুতে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে হাল ছাড়েননি নুসরাত। উচ্চ আদালতে রিট করে নিজের অধিকার ছিনিয়ে আনেন তিনি। জেনজি বিপ্লবের অন্যতম এই মুখ এখন সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন।